তো শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু ডেট দিয়ে দিয়েছে। তো এই যে 2 থেকে 3 মাস সময় আছে, যেটা করতে হবে ইফেক্টিভ পড়াশোনা করতে হবে এবং তোমার যে টাইমটা আছে এই টাইম ম্যানেজমেন্ট তোমাকে ঠিক রাখতে হবে। সাপোজ তুমি একদিন 10 ঘন্টা পড়াশোনা করছো, তারপরের দিন তুমি 2 ঘন্টা বা 3 ঘন্টা পড়াশোনা করছো, এটা কিন্তু তোমার টাইম ম্যানেজমেন্ট ঠিক হলো না, তাই না? এখানে তোমার টাইম কিন্তু তোমার যেটা ছিল সেটা কিন্তু লস্ট করে ফেলছো। তো এটা করা যাবে না। রেগুলার একটা কনসিস্টেন্সি ঠিক রাখবা, রেগুলার একটা টাইম ফিক্সড রাখবা যে আমি 10 ঘন্টা বা 9 ঘন্টা পড়াশোনা করব, এবং প্রত্যহ তুমি এই 9 ঘন্টাকে ফুলফিল করার জন্য পড়াশোনা করবে। আর একটা ব্যাপার হচ্ছে ফেসবুক অ্যাডিকশন যেটা আছে, অ্যাট্রাকশন যেটা সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন, এইটা কিন্তু তোমাকে কমিয়ে ফেলতে হবে। তুমি যখন পড়াশোনা করতে বসবা, তোমার ফোনটা প্রয়োজন হলে অন্য একটা রুমে বা অন্য একটা ঘরে রেখে দিবা। আর যতটুকু সম্ভব হয় তোমার ফোনটা সবসময় তোমার ডিস্টেন্সে রাখবা। কাছে যদি ফোন রেখে তুমি পড়াশোনা শুরু করো, দেখবা 5 মিনিট পড়া পড়ছো এবং মনে হবে একটু ফোনটা দেখি। তো ফোন দেখতে গিয়ে হয়তো নোটিফিকেশন চেক করবা, নোটিফিকেশন চেক করতে কি হবে, ওই ফেসবুকে ঢুকে যাবা। তো 5 মিনিটের জন্য ফেসবুকে ঢুকে গেলে দেখবা যে তোমার 2-3 ঘন্টা অলরেডি তোমার কি হয়ে গেছে, ওয়েস্ট হয়ে গেছে। তো এই জিনিসটা করা যাবে না। যতটুকু সম্ভব হয় তুমি ফোন দূরে রাখবা, মানে তোমার যেটুকু পড়ার সময় ওইটুকুর জন্য ইফেক্টিভ পড়ার সময় হয়, মানে ওইটুকুতে যেন কোনোভাবে তোমার ফোন তোমার কাছে না আসে। তো ফোনটা দূরে রেখে পড়াশোনা করো। আর 2-3 মাস যে সময়টা আছে নিজেকে ডেডিকেশন করে দাও এবং সর্বোচ্চ পড়াশোনা করো। ইনশাল্লাহ 2-3 মাস পরে তোমার পরিশ্রমের ফলাফল তুমি পেয়ে যাবে। তো ধন্যবাদ সবাই।